আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে আমি মুফতি মাহফুজি মৃত্যু কখন হবে এ সম্পর্কে আলোচনা করছি। অনুষ্ঠানটি পাবলিক মিডিয়া 25 থেকেও দেখা যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আসলে মৃত্যু, জীবন মানেই মৃত্যু, জীবনের শেষ পরিণতি মৃত্যু। পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী নহে, একদিন তাকে অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। সে যত মহামানব হোক না কেন, মৃত্যু তাকে একদিন গ্রাস করবেই করবে। মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তো কেউ হঠাৎ মারা যায়, কেউ হয়তো রোগে ভুগে দীর্ঘদিন বছরের পর বছর পরেও মারা যেতে পারে, কিন্তু মৃত্যু হবেই। মুসা আলাইহিস সালামকে যখন নাকি যান কবজ করার জন্য আজরাইল এসেছিল, তখন আজরাইলকে থাপ্পড় দিয়েছিলেন আর বলেছিলেন যে পারমিশন ছাড়া কেন আসলে। শেষ থাপ্পড় খেয়ে আজরাইল ইসলাম আল্লাহর কাছে গিয়ে বললেন যে, আপনার নবীর তো যান কবজ করার জন্য পাঠিয়েছিলেন, তিনি তো আমাকে থাপ্পড় মেরেছেন। আল্লাহ জিজ্ঞেস করেছেন, অনুমতি নিয়েছো? না। কেন অনুমতি নেওনি? নবীর কাছে তো অনুমতি নিতে হবে। আবার আসলেন, বললেন আপনার অনুমতি চাই। নবী বললেন যে, ঠিক আছে, অনেক হায়াত যদি আমাকে আল্লাহ দেন তাহলে তারপর কি হবে? তারপর মৃত্যু। মৃত্যু যখন হবেই, এত দেরি কেন? তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাক, আল্লাহর সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে তাড়াতাড়ি আমি সাক্ষাৎ করি। কাজে মৃত্যু হবেই। কেউ হয়তো হঠাৎ করে মারা গেল, রাস্তার পাশে একটা মোটর সাইকেল এসে তাকে ধাক্কা দিল। কেউ হয়তো লঞ্চে ডুবে মারা গেল, কেউ হয়তো বিমান দুর্ঘটনায় মারা গেল। মানুষ, এগুলো তো আসলে অছিলা মাত্র। মহাবেদী, কারো হয়তো প্লেগ রোগ হলো, পক্স হলো, অথবা ডায়রিয়া কলেরা হলো, মারা গেল। আসলে এগুলো হলো একটা অছিলা মাত্র। মৃত্যু যখন যার অবধারিত, যেখানে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য মৃত্যু লিখে রেখেছেন, সেটা অবশ্যই হবে। এর থেকে এড়াতে কেউ পারবে না। আমার একমাত্র পুত্র সন্তান সাইফুল্লাহ আল মারুফ, সে দীর্ঘদিন রোগভোগের পরে, অ্যানিমিয়া, লিকুমিয়া রোগভোগের পরে প্রায় 3 বছর পর্যন্ত তাকে তৎকালীন পিজি হাসপাতালে আমি চিকিৎসা করাইছি। কোনো রকম রোগ ভালো হচ্ছে না। সময় হয়েছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। 10 পারার হাফেজ ছিল। আমরা তার লাশ নিয়ে আমাদের গ্রামের বাড়ি, আমরা জালকাঠিতে মাইক্রোবাসে আমরা যেতেছিলাম। তো জালকাঠি শহর পেরিয়ে শেষ রাতের দিকে গাড়িটি হঠাৎ একটা কূপের মধ্যে পড়ে যাচ্ছিল। তো ড্রাইভার হয়তো একটু ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল, হয়তোবা নিদ্রাতুর চোখ ছিল তার। কিন্তু রেলিংয়ের পাশে, এই ব্রিজের রেলিংয়ের সঙ্গে পাশে বেজে ওই গাড়িটা থেমে যায়। গাড়িটার কূপে পড়ল না। ওই কূপে মনে হয় 30-40 হাতের মতো পানি ছিল। যদি ওখানে গাড়িটা পড়ে যেত, তাহলে আমরা সলিল সমাধি হয়ে যেতাম। ওই গাড়ির সঙ্গে আমরা যে এই লাশের সঙ্গে সহযাত্রী ছিলাম 7-8 জন, তাদেরকে কেউ খুঁজে পেত না, কেউ জানতেও না। ড্রাইভার সহ ওখানে সলিল সমাধি হলে কে জানতো অত রাত্রে? হয়তো 3-4 দিন 5 দিন পরে হয়তো আমাদের লাশগুলো ফুলে পচে তারপরে উপরে উঠতো গাড়ি সহ, তখন হয়তো মানুষ জানতো, খুলতো, চিনতো, যদি চিনতো। দেখেন, আসলে এক লাশ নিতে গিয়ে আমরা লাশ হয়ে যেতাম। আসলে মৃত্যু কখন কার হবে? আলহামদুলিল্লাহ, সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন, বাকি জীবনটা পেয়েছি। এটা ছিল বোনাস। কিন্তু সেই বোনাসের মর্যাদাও আমরা কতখানি দিতে পেরেছি। কাজেই মৃত্যু কখন হবে, কোন অবস্থায় হবে, কোন স্থানে হবে, এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। আসুন আমরা সতর্ক হই, সর্বাবস্থায় আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। মৃত্যুর জন্য প্রস্তুত মানে কি? হ্যাঁ, এখনই আমার মৃত্যু হতে পারে, আমার লেনদেন ঠিক রাখি,
কারো দেনা থাকলে এটা পরিশোধ করে দিই, সকলের সঙ্গে ভালো ব্যবহার করি, মুখে আল্লাহর কালাম আল্লাহর কলেমা রাখি, কোনো আমল যদি বাকি থাকে কাজা থাকে সেটাকে আমরা পূর্ণ করি। এভাবে করে আমরা মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।